পরিচয় পাওয়া যায়। কথা বলার আগে আমাদের সৌজন্যবোধ বজায় রেখে কথা বলা উচিত। শুধু সেনাবাহিনী বলে নয়, কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলার সময় ন্যূনতম সৌজন্য বজায় রাখা উচিত। সুতরাং ক্যান্টনমেন্ট দখলের মতো ভয়ানক দুঃসাহস সেনাবাহিনীকে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জনগণ সহজে জনপ্রিয় হওয়া যায়, আদতে তাই দেখছি। এই ধরনের সস্তা বক্তব্য দিয়ে অনেকেই সেলিব্রিটি হওয়ার পথ খুঁজে নিচ্ছেন। তবে এই কথা ঠিক, গত 15 বছর গতিচ্যুত শেখ হাসিনার যোগ্যতা না থাকা সত্ত্বেও দলীয় বিবেচনায় কিছু কিছু সেনা কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাজনৈতিক ফায়দা নিয়েছেন। এসব হঠাৎ পদ ও পদবি পাওয়া কর্মকর্তাদের কেউ কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। যতদূর জেনেছে স্বয়ং শেখ হাসিনাই দুর্নীতির কাজে তাদের ব্যবহার করেছেন এবং দলের স্বার্থে তাদের অন্যায়ভাবে ব্যবহার করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের পর এসব কর্মকর্তারা দুর্নীতির সব তথ্য ধীরে ধীরে বেরিয়ে আসছে। তাচ্ছিল্য করে চাকর বাকর সম্বোধন করেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এভাবে বক্তব্য রাখা উচিত নয়। কিছুদিন যাবৎ সেনাবাহিনী নিয়ে এবি পার্টির সাধারণ ব্যারিস্টার আজুজ্জামান ফুয়াদের কিছু বিকৃতি রুচির বক্তব্য সবার দৃষ্টি কেড়েছে। একটি দলের সাধারণ সম্পাদক একজন ব্যক্তি আমাদের গর্বিত সেনাবাহিনী নিয়ে এমন অরুচিকর বক্তব্য দেন কি করে? সেনাবাহিনীর কর্মকর্তাদের চাকর বাকর এর সঙ্গে তুলনা করে তিনি ধৃষ্টতার পরিচয় দিয়েছেন। কিছু কিছু ব্যক্তি মনে করেন যে কেউ বেহিসেবি হয়ে পড়েছে, যে যখন মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। এই ধারাবাহিকতায় কেউ কেউ সেনাবাহিনীকে নিয়েও মাত্রাতিরিক্ত বক্তব্য দিয়ে যাচ্ছেন, যা সত্যি অশোভনীয়। গত 24 মার্চ 2008 থেকে বায়োমেট্রিক শনাক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ জাতীয় পরিচয়পত্র তৈরি শুরু হয়। সেনাবাহিনীর সহায়তায় 2010 সালের এপ্রিল থেকে মেশিন রিডেবল পাসপোর্ট এবং মেশিন রিডেবল ভিসার কার্যক্রম শুরু হয়। 8 মাসে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কেএনএফ এর পুত রাখা আইইডি বিস্ফোরণ এবং অতর্কিত হামলায় 7 জন সেনা সদস্য নিহত হয়েছে। এদের হাত থেকে স্থানীয় নিরীহ জনগোষ্ঠীকে রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ যৌথ অভিযান 2024 এপ্রিল থেকে পরিচালিত হয়ে আসছে। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে মানবভাবে চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাস দমনে যাবৎ সহস্রাধিক সেনা সদস্য নিহত আহত হয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর জাতীয় গঠনমূলক কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জন করেছে, যার মধ্যে জাতীয় পরিচয়পত্র তথা ভোটার আইনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করা এবং প্রয়োজন অনুযায়ী জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা, আন্তরিকতার পরিচয় দিয়ে যাচ্ছে। দেশের জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহে সেনাবাহিনীর যেমন পদ্মা সেতু, রেলওয়ে, বিভিন্ন সন্ত্রাস দমনে যেমন সহস্রাধিক সেনা সদস্য নিহত। ঢাকা শহরে সিন্ডিকেট কাজ গুরুত্ব পড়েছে। পদ্মা সেতু সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে মহিপাল ফ্লাইবোর্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর নির্মাণ সম্পন্ন করার পরে সমুদ্র তীরবর্তী এলাকার মানুষকে ঝড় এবং জলোচ্ছ্বাস থেকে প্রীতিকর ঘটনা ব্যক্তি রেখে উভয় ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে পালন বৃদ্ধি পেয়েছে। ব্যবসা বাণিজ্য উন্নত হয়েছে। বাংলার সেনাবাহিনীর তত্ত্বাবধানে খাগড়াছড়ি বিভিন্ন দিয়েছেন।